হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। এখন আমরা পাকুড়া ভাজছি। দুপুরবেলা রান্না হয়ে গেছে। আজকে শুক্রবার, নামাজ পড়তে গেছে। এই মুরগির মাংসে সব মশলা মাখিয়ে দিয়ে চলে গেছে। আমি আধ ভাজা করে রেখে দিচ্ছি। সন্ধেবেলা মাঠের কাজ সেরে এসে আবার এইগুলো ভেঙে নিয়ে আবার ভাজা করব সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য। নামাজ পড়ে এই বাড়ি এসেছে, সাইকেল ঘরের ভিতরে তুলে দিচ্ছি। বন্ধুরা, ঘাটকলগুলো লোকেরা কিভাবে ছিঁড়ে নিয়ে চলে গেছে। মাঠে আসতে পারিনি দুদিন এই পেয়ারার জন্য। এই পাতাগুলো কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে দেখুন। শুধু গাছের সব শুদ্ধ তুলে নিয়ে যায়। পেঁপে ভেঙে নিয়েছে, এই ঘাটকল এরকমভাবে ছিঁড়ে নিয়েছে। কাঁকরোল ছিঁড়েছে, কোনো এই যেভাবে তুলছে। প্রত্যেকটা মানে ঝাড়ের থেকে সব এরকম পাতা ছিঁড়ে নিয়ে গেছে। কি সুন্দর হয়েছিল। বৃষ্টি আসছে, ওই জন্য এই সব শুদ্ধ তুলে নেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে সাইজ করা হবে, গাডা দিয়ে বেঁধে বেঁধে নেবে। সব পাতা কেটে নিয়ে গেছে একদম। এই দেখুন, ওইসব কচি কচি পাতাগুলো সব কেটে নিয়ে চলে গেছে ওই গাছের। মনে করছে সেই আগান বাগানে হয় সেরকম। ঘাটকল গাছ তোলা হয়ে গেছে, এতটা হয়েছে। আর ওই পটল ক্ষেতের পিলির ভিতরে ভিতরে খানিকটা আছে, ওগুলো নিয়ে আসতে গেছে। পটল গাছ দেখুন বন্ধুরা, সব মরে গেছে গাছ। প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা কি হবে? ফুলও ছোঁয়ানো হয় না। এই মৌমাছিতে যা ছুঁয়ে দেয় তাইতে। বিশাল মেঘ আকাশে, আর ডাকছে আকাশ। পটল ক্ষেতেরগুলোও সব লোকেরা ছেড়ে নিয়ে গেছে। আসলে এই কদিন পেয়ারা তোলা হচ্ছে, এই মাঠে একটু কম আসা হচ্ছে। পেয়ারার ক্ষেত আলাদা, আর এই দিক এই পটল ক্ষেতের জমি আলাদা। এটা উঁচু জায়গা, ওটা নিচু জায়গা। পেয়ারা ভাঙার জন্য এই ক্ষেতে আসতে পারছে না, আর এরকম মানুষের সর্বনাশ করছে। তা তুলে নিয়ে চলে যাচ্ছে। কাঁকরোল গাছগুলো কত সুন্দর লাগছে। পটল গাছগুলো না মরলে এখন অনেকটা করে পটল হতো, আর এখন পটলের দামও ভালো। সবুজ, খুব সুন্দর লাগছে। ঘাটকল গাছ তোলা হয়ে গেছে, বাড়িতে রেখে এখন যাচ্ছি। ছেলে জাল পেতেছে এই ধান খেতে। আমাদের এখানে ধান ক্ষেতগুলো সব বুড়ে গেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আর প্রচুর পরিমাণে মাছ হচ্ছে। পুকুরগুলো সব বুড়ে গেছে, ওই মাছ ভেসে সব এসেছে। চারা চারা পোনা, পুঁটি মাছ, অনেক রকমের মাছই হচ্ছে। গিয়ে দেখব কি কি মাছ হচ্ছে। সোনামণিকে সঙ্গে নিয়েছি, আর মাছ ধরা দেখবো তাই। আর প্রচুর পরিমাণে লোক, সামনে বেশি সামনে যাওয়া যাবে না। আশপাশের ক্ষেতগুলোয় প্রচুর পরিমাণে জল জমেছিল, সব বালতি দিয়ে ছেঁচেছে। ওই যে সামনে মনে হচ্ছে পুরো নদীর মতো একদম চারিদিকে শুধু জলে সব বুড়ে গেছে। আর মনে হচ্ছে শুধু জল থই থই। এই ধান গাছ, এই ধারের ধান গাছগুলো এখনও একটু একটু জেগে আছে, আর ওই দিকেরগুলো সব বুড়ে গেছে। দেখুন, পাশে একটা কাঁকরোল ক্ষেত ছিল, কতটা করে জল। এই কাঁকরোল গাছগুলো সব মরে যাবে।
একটু বাঁচবে না, 1 হেঁটো করে জল বেঁধে আছে। এই দেখুন বন্ধুরা, ছেলে মাছ ধরতে এসেছিল, এই যে 2টো পুঁটি মাছ পেয়েছে আর এখনও জাল পাতা আছে, আর বাড়িতে খানিকটা নিয়ে গেছে। এই দেখুন মাঠে কি অবস্থা, সব জাল পাতা আছে। কোন দিক? ওই তো ভালোই অনেক তাদের কাছে ওখান তেল দিয়ে নেবেন অল্প কতটুকুন। ছেলে জাল পেতেছিল বন্ধুরা, এতটা মাছ হয়েছে, সব জাপানি পুঁটি। দেখি জাপানি পুঁটি, আর ওইগুলো কি ছোট ছোট গুলো পুঁটি, এমনি পুঁটি। কই কই দেখি, কইটা উঁচু কর। বেশ ভালো, বেশ ভালো ঝোল করবে। হ্যাঁ কালকে জাপানি পুঁটিকে ঝোল খায়।